হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই রথযাত্রা, তাই উড়িষ্যার ফেমাস রেসিপি ডালমা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। রথযাত্রাতে শ্রী জগন্নাথ মহাপ্রভুকে এই ডালমা বানিয়ে আপনারা নিবেদন করুন। এর জন্য আমাদের লাগছে আলু, পটল, সজনের ডাঁটা, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা এবং কুমড়ো। আর লাগবে ঝিঙে, বেগুন, লাউ, টমেটো, আপনারা চাইলে এখানে পেঁপেও দিতে পারেন। মশলার মধ্যে লাগবে গোটা জিরে, মৌরি, হলুদ, স্বাদমতো লবণ, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা, কোড়ানো নারকেল, ছোলার ডাল, অরোহর ডাল, আপনারা চাইলে এটা পুরোটা অরোহর ডালেও করতে পারেন। আর লাগবে সর্ষের তেল, জল। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেব গোটা জিরে, গোটা মৌরি, কয়েকটা শুকনো লঙ্কা। এবারে এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। এরপর একটা প্রেসার কুকারে 2 গ্লাসের মতো জল দিয়ে জলটা গরম করে নেব। জল গরম হয়ে গেলে ডালগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। ডাল দিয়ে দেওয়া হয়ে গেলে একে একে সমস্ত সবজি এখানে আমি দিয়ে দিলাম। এবারে 1 ইঞ্চি যে আদা নিয়েছিলাম সেই আদাটাকে গ্রেটারের সাহায্যে আমি এখানে কুড়ে দেব। দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে আমি এখানে আরও 1 গ্লাসের মতো জল অ্যাড করলাম। আমার টোটাল এখানে 3 গ্লাস জল লেগেছে। তারপর ভালোভাবে সমস্তটা মিক্সড করে দেব। আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, এখানে কয়েকটা কাঁচা কলার টুকরো আমি অ্যাড করে দিলাম। এবারে প্রেসারের মুখটা বন্ধ করে দিয়ে 4টে মতো সিটি আমি এখানে দিয়ে দেব। এরপর কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে 3 চামচের মতো সর্ষের তেল আমি এখানে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দেব গোটা জিরে, গোটা মৌরি, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা এবং হিং। এগুলোকে সুন্দর করে 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে। তারপর সেদ্ধ করে রাখা ডাল ও সবজি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে। আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে এবারে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব কোড়ানো নারকেল। নারকেলটাকে দিয়ে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এবং 1-2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে ডালমা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।